আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা কিছু মশলায় খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি, চান্দা মাছের ভুনা রেসিপি। তো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর যদি এরকম লোভনীয় এবং সুস্বাদু রেসিপি বাসায় বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। তো এটি বানালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবার প্রশংসা পাবেন। মেহমান, বাসার ছোট বড়, বৃদ্ধ সবার খুবই পছন্দ হবে এটি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি রূপচাঁদা। তো রূপচাঁদা মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে দুই পিস করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত রেখে দিতে পারেন। তারপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত। দিয়ে দিয়েছি কয়েকটা রসুন কুচি করে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তো আবার একটু নেড়ে ছেড়ে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন আরেকটু নেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেব গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো আরেকটু নেড়ে ছেড়ে মশলাগুলো কষানো পর্যন্ত 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রূপচাঁদা মাছগুলো। তো আমি একটা রূপচাঁদা মাছ দিয়ে দিয়েছি। এখন খুবই আলতো হাতে আমি মশলার সাথে রূপচাঁদা মাছগুলোকে মিশিয়ে নেব। এটা অবশ্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় ভেঙে যাবে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন ভালো লাগলে, আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনারাও এভাবেই পারবেন। আপনারা হয়তো অনেকে অনেকভাবে রান্না করেন, তবে এভাবে রান্না করে একবার দেখবেন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। তো আমি এখন 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি আবার ফুটন্ত গরম পানি। তো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। অবশ্যই আগুনটা মিডিয়াম আঁচে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দেব একটু বড় করে কেটে টমেটো, আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে হয় কি কালারটা ভালো আসে আর ফ্লেভারটা ভালো দেখা যায়। আর এই পর্যায়ে আমি আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি টমেটো দেওয়ার পরে। এখন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু লোভনীয় হয়েছে। আমি এ পর্যন্ত রূপচাঁদা মাছের যত রেসিপি ট্রাই করেছি বা খেয়েছি, আমার কাছে তো এটাই মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বেশি মজার রূপচাঁদা মাছ খেয়েছি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। বাসার ছোট বড় বৃদ্ধ সবারই খুবই পছন্দ হবে। আর যেহেতু এ মাছে কাটা নেই, সেহেতু আরও বেশি মজা করে খাবে সবাই।
তো আমি একটু সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে মাশাআল্লাহ কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। সবাই ছেটে পুটে খাবে এটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে দেখতে, তার চেয়েও অনেক বেশি খেতে হয়েছে মজার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।